আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কুকিং লাইফ মোটো উইথ লিজা সরকার। সবাইকে অনেক স্বাগতম জানিয়ে শুরু করছি আমার আজকের পর্ব। আমার আজকের পর্বে আমি করে দেখাবো খুবই মজাদার এবং একটি স্বাস্থ্যকর রেসিপি, আর সেটা হলো ফ্রুট কাস্টার্ড। আশা করি রেসিপিটা আপনাদের কাছে ভালো লাগবে। রেসিপিটি যদি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের সাথেই থাকুন আর পাশে থাকা বেল আইকনে ক্লিক করে রাখুন। চলুন তাহলে দেখে নেই মজাদার এই ফ্রুট কাস্টার্ডটা তৈরি করতে আমার কি লেগেছে। আমি ফ্রুট কাস্টার্ডটা তৈরি করার জন্য এখানে এই কাস্টার্ড পাউডারের প্যাকেটটা নিয়ে নিয়েছি। আপনারা যে কোনো ব্র্যান্ডের দোকানে যে কিনতে পাওয়া যায় যে কোনো কাস্টার্ড পাউডার কিনে নিতে পারেন। এখান থেকে আমি 3 টেবিল চামচ পরিমাণ কাস্টার্ড পাউডার নিয়ে নিচ্ছি। নিয়ে নেওয়ার পর এখন এর মধ্যে রুম টেম্পারেচারে থাকা হাফ কাপ পরিমাণ লিকুইড দুধ দিয়ে দিচ্ছি। দিয়ে এটাকে ভালোভাবে চামচ দিয়ে নেড়ে মিক্স করে নিতে হবে, যেন এর ভিতরে কোনো লাম্পস না থাকে, তাহলে কিন্তু কাস্টার্ডটা ভালো হবে না। আমার মিক্স করে নেওয়া হয়ে গেছে। এখন আমি চুলায় একটি প্যান বসিয়ে নিয়েছি। এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1 লিটার পরিমাণ দুধ। এখানে আপনারা গুঁড়া দুধও ব্যবহার করতে পারেন। 4 কাপ পানির মধ্যে 1 কাপ পরিমাণ গুঁড়া দুধ দিয়ে গুলিয়ে নিলেই হবে। এখন বলক চলে এসেছে। এখন আমি এর মধ্যে দিয়ে দেব চিনি। আমি চিনি দিয়ে দিচ্ছি 1/3 কাপ পরিমাণ, দিয়ে আমি নেড়ে নিচ্ছি। চিনিটা এখানে মিডিয়াম মিষ্টি হবে, আর যারা একটু বেশি খান মিষ্টি তারা একটু বাড়িয়ে দিতে পারেন। এখন এই দুধটাকে জাল দিয়ে আমি 4 ভাগ থেকে 3 ভাগ করে নেব, মানে 1 ভাগটা আমি শুকিয়ে নেব। আমার জাল করে নেওয়া হয়ে গেছে। এখন আমি সেই কাস্টার্ডের মিশ্রণটা ঢেলে দেব। তার আগে এই কাস্টার্ডের মিশ্রণের মধ্যে এখান থেকে গরম দুধ আমি 2 চামচ দিয়ে নিচ্ছি। এই গরম দুধটা মিশিয়ে নিলে হবে কি যে কাস্টার্ডটা দেওয়ার সাথে সাথেই ঘন হয়ে যাবে না বা দলা পেকে যাওয়ার সম্ভাবনা থাকবে না। দেখুন এখন নেড়ে মিশিয়ে নিয়েছি। এখন আমি ঢেলে দিয়ে দিলাম সম্পূর্ণটা, দিয়ে আমি নেড়ে নিচ্ছি। এতে করে আর এটা দলা পেকে যাবে না। এরকম করে দেখুন মিশিয়ে নিতে হবে। আর দেখুন দুধটা কিন্তু ঘন হয়ে গেছে। এখন এটা আমি 1 মিনিটের মতো জাল করে নিচ্ছি। দেখুন এটা কিন্তু অনেকটা আঠালো হয়ে গেছে। দেখুন এই অবস্থায় আমি এটাকে নামিয়ে নিচ্ছি আর একটা বাটিতে আমি ঢেলে নিচ্ছি সম্পূর্ণটা। এটাকে এরকম মোটামুটি ঘন অবস্থায় নামিয়ে নিতে হবে, কারণ এটা ঠান্ডা হলে আরও ঘন হয়ে যাবে। আর এখানে আমি প্লাস্টিকের র্যাপিং পেপার এর কাস্টার্ডের উপরে মিশিয়ে লাগিয়ে দিলাম, তাহলে এর উপরে কোনো সর পড়বে না ঠান্ডা হয়ে। আমি এখন এটাকে ফ্রিজ থেকে ঠান্ডা করে নিচ্ছি। আর এদিকে আমি কিছু ফল নিয়ে নিয়েছি। আপনাদের কাছে যে ফল থাকে ঘরে সেটা দিয়ে আপনারা কাস্টার্ড তৈরি করে নিতে পারেন। আমার কাছে এগুলো ছিল। এখন আমি এগুলোকে কেটে নেব। আমি এখন এই সবগুলো ফল কেটে নিচ্ছি। আমি এগুলোকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিচ্ছি। আর আপেলের খোসাটা আমি ফেলে দেব না, এটা সহই আমি দেব। দেখুন এগুলোকে আমি এরকম করে কেটে নিচ্ছি। আর এরপর আমি আম কেটে নেব। আমের খোসাটা আমি ছাড়িয়ে ভালো করে ধুয়ে নিয়েছি। এখন আমি আপেলগুলোকে একটি বাটিতে উঠিয়ে নিচ্ছি, উঠিয়ে রেখে দিচ্ছি। আমটাকেও আমি একইভাবে কেটে নিচ্ছি। দেখুন, আর আপনাদের কাছে যেভাবে ভালো লাগে আপনারা ঠিক সেভাবে কেটে নিতে পারেন। আর এগুলোকে সাধারণত এরকম কিউব কিউব করে কেটে নিলে কিন্তু ভালো লাগে, দেখতেও ভালো লাগে, খেতেও ভালো লাগে। দেখুন আমটাও আমার কাটা হয়ে গেছে। একইভাবে আমি সবগুলো ফল কেটে নিয়েছি। দেখুন আমার সবগুলো ফল কেটে নেওয়া হয়ে গেছে। এখন আমি ফুড কাস্টার্ডটা তৈরি করব। এর জন্য আমি ফ্রিজ থেকে কাস্টার্ডটা বের করে নিয়ে আসলাম। আর উপর থেকে দেখুন আমি প্লাস্টিকের র্যাপিং পেপারটা আমি ছাড়িয়ে নিয়েছি আর চামচ দিয়ে ভালো করে নেড়ে নিচ্ছি। কাস্টার্ডটাকে নেড়ে ভালো করে আবার একটু মিক্স করে নিচ্ছি ফলের মধ্যে দেওয়ার আগে। আমার মিক্স করে নেওয়া হয়ে গেছে। দেখুন এটা এরকম ঘন হয়েছে, আর ফলে দেওয়ার পরে এটা আরেকটু পাতলা হয়ে যাবে। এখন আমি একটি বাটি নিয়ে নিলাম। এর মধ্যে আমি সবগুলো ফল একে একে ঢেলে দিচ্ছি। প্রথমে আপেলটা দিয়ে দিলাম কুচি করে রাখা। এখন আমি দিয়ে দিচ্ছি আম। এরকম করে আমি সবগুলো ফল একে একে দিয়ে নিচ্ছি। দিয়ে দিচ্ছি আঙুর, দিয়ে দিচ্ছি কলা আর বাঙ্গি,
আমার সবগুলো ফল দিয়ে নেওয়া হয়ে গেছে। এখন এগুলোকে একটি চামচ দিয়ে ভালো করে নেড়ে চেড়ে মিক্স করে নিচ্ছি। মিক্স করে নেওয়া হয়ে গেছে। এখন আমি একটি চামচ দিয়ে আমি কাস্টার্ড দিয়ে নিচ্ছি। কাস্টার্ডটা দিয়ে নেওয়ার পর এখন একটি চামচ দিয়ে ভালো করে মিক্স করে নিলাম। দেখুন আমার মিক্স করে নেওয়া হয়ে গেছে। এখন একটি বাটিতে আমি নিয়ে নিচ্ছি পরিবেশনের জন্য কাস্টার্ড। আমি সবটুকু কাস্টার্ড এর মধ্যে নিয়ে নিচ্ছি। নিয়ে আমি তারপর আপনাদের দেখাচ্ছি কেমন হলো কাস্টার্ডটা। দেখুন আমার সবটুকু কাস্টার্ড নিয়ে নেওয়া হয়ে গেছে। এখন আমি ডেকোরেশন করে নিচ্ছি। উপরে চেরি দিয়ে আমি কিছু আম দিয়ে দিচ্ছি, আমের টুকরো দিয়ে দিচ্ছি, আঙুর। এরকম করে আপনারা আপনাদের ইচ্ছা মতো ফল দিয়ে ডেকোরেশন করে নিতে পারেন, তাহলে এটা দেখতে অনেক আকর্ষণীয় হবে। আমার ডেকোরেশন করে নেওয়া হয়ে গেছে। দেখুন কতটা ইয়ামি হয়েছে এই কাস্টার্ডটা। এটা খেতেও যেমন মজা, আর এটা খুবই স্বাস্থ্যসম্মত এবং পুষ্টিকর একটি খাবার। আশা করি রেসিপিটা আপনাদের কাছে ভালো লেগেছে। যদি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের সাথেই থাকুন, আমার চ্যানেলের আরও মজার রেসিপি পেতে। তো আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। সবাই অনেক অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আগামীতে আবার নতুন কোনো রেসিপি নিয়ে হাজির হয়ে যাব। আল্লাহ হাফেজ।